লাগেজগুলো তাহলে এখানে রাখা থাক। সুন্দর। সঞ্জীব দারাও চলে এসছে। 3rd of January আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপে আজকে কাইন্ড অফ লাস্ট ডে। আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এখন বাজে হচ্ছে সকাল 11:20। আমরা আর্লি চেক আউট করছি, 12টায় চেক আউট করার কথা, একটু আগে করছি। ব্যাগগুলো জমা দিয়ে আমরা যাবো হচ্ছে টুইন টাওয়ার। ওখানে অ্যাকোয়ারিয়ামে টিকিট কাটা আছে, ওখানে ঘুরে টুরে এসে কাইন্ড অফ একটু লাঞ্চ করবো অথবা প্যাক করে নিয়ে আমরা 3টের সময় বেরোবো হচ্ছে এয়ারপোর্টের জন্য, কারণ ফ্লাইট হচ্ছে রাত 9টায়। আমরা আগেবারে ট্রিপেও এই প্ল্যানটা করে রেখেছিলাম যাতে অ্যাকোয়ারিয়ামটা বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। ওয়ারেজ মালয়েশিয়ার মতো মানে কেল ছাড়ার আগে টুইন টাওয়ারটা একটু দেখলে শান্তি লাগে, তো এইভাবেই প্ল্যানটা করা ছিল। তো তাই এখন এক্সিকিউশন চলছে। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে। এখন আমরা ইচ্ছে ছিল হেঁটে যাওয়ার টুইন টাওয়ারে, বাট দেন বৃষ্টি নেমে গেছে, ফলে আমরা যাবো হচ্ছে ট্যাক্সি বুক করে যাবো টুইন টাওয়ারে। বেরোবার আগে কেলে বৃষ্টি আবার দেখা হয়ে গেল। এটা ঠিক বৃষ্টি মানে কি ড্রিজলিং হয়, সেই ইলশে গুড়ি যেরকম সেরকম টাইপের, কোনো বৃষ্টি ফোঁটা দেখা যায় না। ওই জন্য তখন সবে বললাম যে এখানে আমরা বৃষ্টির ফোঁটা দেখতে পাই না, আজকে ঠাকুর আমাদের বৃষ্টির ফোঁটাও দেখিয়ে দিল। পুরো আমাদের জার্নির আজকে কোনো প্রবলেম নেই, বিকজ আজকে আমরা সব ইনডোরে, পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখন। সবাই তো প্লেন করছে পারিনি। ওয়েলকাম টু কেএলসিসি অ্যাকোয়ারিয়াম, মালয়েশিয়ার সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম এটা। এইটা দেখো, ইয়েস, এত ভালো লাগছে কারণ জায়গাটার হালকা স্মৃতি আছে তো মনের মধ্যে, ভীষণ ভালো লাগছে। ফার্স্টেই ঢুকে আমরা দেখলাম হচ্ছে পিরান্না ট্যাঙ্ক, পিরান্না মাছ আমরা জানি যারা লাইভ মাংস খেয়ে নেয়, ওই জন্য স্কেলিটনটা বসানো আছে। এটা প্রহিবিটেড ফিশ না, সেই জন্য লেখা আছে, দেখো এই জন্য লেখা আছে নো নকিং অন দ্য গ্লাস। কি অবস্থা, এটা ডেঞ্জারাস মাছ। এটা সব লাদ লাদ করে পড়ে আছে, হাঙর আর শঙ্কর মাছ। শোনো, you are in the submarine. কি বলছো? কি সুন্দর সাজিয়েছে না, ইকোসিস্টেমটা কি সুন্দর বিল্ড করেছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের সেই ওমানে দেখেছি ব্লাইন্ড ফিশ আলবুটা কেভে, মনে আছে তোমাদের সকলের? এই যে আলো জ্বালালে তবে দেখতে পাওয়া যাবে, ওদের দেখো চোখ নেই, না ওদের কোনো চোখ নেই, দেখো ব্লাইন্ড ফিশ। দেখো মাছটার কিন্তু কোনো চোখ নেই, দেখো কোনো চোখ নেই। মামা আলো জ্বালাও, আলো জ্বালাও। বেস্ট অ্যাকোয়ারিয়াম, সত্যি তাই, একটু গন্ধ নেই। আর পুরো গাছের পাশ দিয়ে বানানো। হ্যাঁ এগুলো তো সত্যিকারের গাছ, বাইরেগুলো না, এগুলো নর্মাল গাছ না, এইটা তো সত্যিকারের গাছ গো। না গো, নর্মাল গাছ, প্লাস্টিকে দেখে বোঝাই যাচ্ছে না, ভেতরে গুলো সত্যিকারের গাছ। এটা দেখো ব্রাজিলিয়ান স্পাইডার আছে, এত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর করে এগুলো রাখা না, দেখে হেভি লাগছে। I hate this. Yeah, la, extremely bad, venomous. Look the venom. I can't see. They are sitting, mama. Yucky. Ice মানে দেখছে, দেখো। Mommy, I couldn't see. দেখো কেমন। Look at this. Dragon. এটা কি? বাবা রে, কিভাবে ক্যামোফ্লেজ করে থাকে। এই যে দেখো, এটা দেখতেই পাইনি যে এটা। উড়ি বাবা, কতগুলো মনে হচ্ছে যেন পাতা। এদিকে একটা আছে, বাবা পুরো মিশে আছে। We have got a monkey here who is sitting on the rock. জুতো দিয়ে আসো, নেগারা কালকে জুন 11 দিয়ে আসি। অ্যাকোয়ারিয়ামে মাঙ্কি থাকে। No,
তোমরা সবাই প্রবাল তো শুনেছো, কোরাল যেটা আমরা ওমানে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। এইগুলো দেখো জীবন্ত হলে এরা কিরকম দেখতে লাগে। হ্যাঁ, এগুলো সব প্রবাল। প্রচন্ড বিষাক্ত, তাই না বলো? প্রচুর বিষাক্ত। কচাক কচাক কচাক। ইল ফিশ, কি সুন্দর এখানে সাজিয়েছে। এটা রাজপ্রাসাদ কাইন্ডা বানিয়েছে, ভেতরে অক্টোপাস আছে। এটা আবার একটা বল মতন সাজানো, যার ভেতরে আছে হচ্ছে চিংড়ি। এটা একটা ব্রিজ টাইপের, যার ভেতরে আছে শ্রিম্প। কোরালগুলো দেখতে এত ভালো লাগে, পুরো নড়ছে খাবার বাইরে, পুরো নড়ছে। মামা একতলা শেষ করে আমরা দোতলায় নামছি। এখানটা দেখো প্রায় কোটি কোটি মাছ রাখা, এখানে কি লাগছে দেখতে বাবা। সবাই আমরা এই বিশাল টাবের মাছ দেখতে পাচ্ছ। ওপরে নিচে এত হাঙর মাছ, বাবা রে মামু। It is called alligator catfish. কি মুখটা দেখতে পুরো কুমিরের মতন। শোনো কি হিউজ না এরা মামা। স্বর্ণ বেবি আবার আমাদের মাছের ফটো তুলছে গো। মামা ফোনটা জলে না পড়ে যায় গো। ওরে বাবা। Okay, so this is a fish. This is a very big fish what's down. And if you're wondering how the baby wants to like our aquarium fish. Yeah. যাদের দুটো না এরা সুর আছে, তারা অন্য মাছদেরকে মেরে দেয়। ওটা গোপ বলে, গোপ। Shana, look! Huge crab! এই সেই আমরা ট্যাঙ্কে চলে এসেছি। ট্যাঙ্কের ভেতরে। ও এটা দারুণ ছিল। বৌদি বৌদি হাঙর আসবে এক্ষুনি, বি রেডি। এটা হচ্ছে হ্যাঁ ওয়াকিং প্যাডেল, এখানে দেখো। ওয়াও, এই চলে এসছে আমাদের হাঙর বাবা। ওই দেখো যাচ্ছে, সোনা তোর মাথার ওপর দিয়ে যাচ্ছে। বিশাল বড়, পুরো জাহাজ উল্টিয়ে দেবে। সবাই হাঙর দেখতে ব্যস্ত। কত হাঙর, বৌদি বৌদি এদিকটা দেখো, কি বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়, পুরো হাঙরে হাঙর।
মাথার উপরে ভিডিও কেমন লাগছে বৌদি? দেখো দেখো, ও মাই গড, ইট কেম, ওয়াও দেখো কত বড়, ওয়াও ইটস সো বিগ, সেম লাইক ওমান না, সেম লাইক ওমান। আমাদের হ্যালো বলতে এসছে, তোমরা আজকে ওমান যাবে তো আজকে তোমাদের হ্যালো বলে দিই। কি হিউজ, ও পুরো হিউজ হিউজ, প্রচুর বড়। টিংড়ে জানো তো, খুব বিষাক্ত হয় এটা। ও বাবা, now is going to be dead. হ্যাঁ, কি বলছো মরনি? সেকেন্ড হ্যান্ডেল এলাম, বেসিক্যালি হাঙর আর বাকিগুলোকে একসাথে মেশায় না, এটা হচ্ছে সেপারেট, কারণ এখানে কোনো হাঙর নেই বা চিংড়ি নেই, এটা ছোট ছোট মাছের উপর দিয়ে মেরে দেবে। হ্যাঁ মেরে দেবে। দেখ দেখ দেখ, নেট দেওয়া আছে, দেখো আসতে না পারে হাঙরটা, যাতে না আসতে পারে নেট দিয়ে রেখে দিয়েছে। মহারানী, তুমি কি এখানে আগে কাজ করতে? আমি কাজ করতাম বাবা, আমি সব হাগা পরিষ্কার করতাম, পরিষ্কার করতাম, জলের ফিল্টার পরিষ্কার করতাম, পিছনে যান। হ্যাঁ, কি বলছিলে? কর্মচারী কিন্তু একটা ভুয়ো খবর দিয়েছে, কারণ শার্ক এখানে আছে, এখানেও আছে, তিনটেও আছে, ফলে আমার নিউজটা ভুল ছিল, ফলে আমি এখানে কাজ করে আমি ঠিকঠাক জানি না কেউ। বাট এটা স্টিংরে নয়, হ্যাঁ, কারণ এটা ছোট লেজ, দেখো এটা অন্য মাছ। আই থিংক এটা বোধহয় কম বিশাল, Upside down. Hi, hi, hi. Hi, hi, hi. What, Mama? This is a special jellyfish. So this thing is like bottom, but it's not. It's producing lights by itself. Red color jellyfish. অ্যাকোয়ারিয়াম ঘুরে আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ ব্রেকে, খেয়ে দিয়ে আমরা বেরোলাম। লুক এট দিস ভিউ, ওয়াও, এত বৃষ্টির পরেও ঠাকুর ঠিক আবার একটু রোদ লাগিয়ে দিয়েছে। আমরা একটুখানি ভালো করে টুইন টাওয়ারকে মন ভরে দেখে নিচ্ছি, সত্যি কি ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল কেএল ছেড়ে বেরোবার আগে টুইন টাওয়ার দেখার ইচ্ছে ছিল, টুইন টাওয়ারের সঙ্গে হচ্ছে আমরা এখন ফটো তুলছি। ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হওয়ার পরে রোদটা এত ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর পিকচার স্কোয়ার ফটো তোলা হলো। ফটোগুলো দেখে মনে হচ্ছে যেন সেই ক্রপ করে কোথাও থেকে মানে আমাদের মুখগুলো তুলে টুইন টাওয়ারের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে পোস্টারে। এত পোস্টার কার্ডের ওই সেই পিকচার স্কোয়ার ভিউ বলে সেরকম উঠছে, ওটাই হয়। লম্বা বিল্ডিংয়ের ছবি বিল্ডিংয়ের নিচে নয়, বিল্ডিং থেকে অনেক দূরে এসে তুলতে লাগে, সেটাই আমরা করছি। এনিওয়ে আমাদের সব সুন্দর ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা হোটেলে যাবো, গিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাই বাই টুইন টাওয়ার। সঞ্জীব দা, Wonderful. it's a wonderful trip.
লাস্টের ভিউটা চেরি অন টপ ছিল। দেখতে দেখতে ভুলেই গেছি যে আমরা তো এখানে হোটেলেই পৌঁছে গেছি। আমরা তো উল্টো দিক দিয়ে এলাম, খেয়ালই করিনি। এই টাইমস স্কয়ারে উল্টো দিকেই আমাদের হোটেল। হ্যাঁ, আমরা হোটেলে ঢুকে গেলাম। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেওয়া হয়েছে আর সামনে একটা ব্যাংক বসে আছে। ও ব্যাংক, তুমি এখানে বসে বসে ভেতরে যাবে? ইটস ভেরি আনসেফ, ইটস রিয়েলি আনসেফ। তুমি ব্যাংক হয়ে বসে আছো এখানে? না 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 না, ক্যাকট ক্যাকট। ফ্লাইট আমাদের অনেক ডিলেড, প্রায় 1 ঘন্টার ওপর। আমরা এখানে বসেছিলাম আর এই যে দেখো ব্যাংকটা আসছে, ব্যাংক আসছে আমাদের, ব্যাংক 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 ব্যাংক। যাচ্ছি হচ্ছে আমরা এখন চেক ইন কাউন্টারে, দেখা যাক চেক ইন করা যায় কিরকম। জিনিসের ওজন তো বেড়ে গেছে একটু, ব্যাগের ওজন বেড়ে গেছে। রাধে কৃষ্ণ। আমাদের চেকিং টেকিং অল ডান। আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা এত শপিং করেছি, ও ব্যাগের ওজন কতটা বাড়তে পারে। সবার হয়ে গেছে আর অনেক এক্সেস ব্যাগ ছিল, প্রায় 10-15 কেজি এক্সেস ছিল। তো সেটা ভালো। আমরা এখন গেটের দিকে নেওয়া বাকি ছিল। সঞ্জিতা বৌদি কিন্তু বলছে এক্সেস ওয়েট ছিল, আরো অনেক কিছু নেওয়া যেত। তোমাকে ডায়ারের মলে ঢুকিয়ে দিয়েছে, বলতো তুমি এখানে থাকো, বাসন মাজো, তুমি এখানেই রান্না করো, আর টাকা পয়সা আমার নেই। আমাদের লাস্ট দিনকে যেটা হয়েছিল, খাওয়া দাওয়ার পরে আর টাকা দেওয়ার জন্য আর টাকা নেই, শেষ। 40 রিঙ্গিট কম পড়ছে। বৌদি খুব চিন্তা, এবার কি হবে যদি আমাদের বাসন মাজতে বলে। হ্যাঁ, আমরাও ভয় পেয়ে গেছিলাম কিভাবে টাকা দেবো। বাট ঠিক আছে, আলটিমেটলি সঞ্জীবদার কার্ডটা ছিল বলে আমরা বেঁচে গেছি, না হলে বাসনই মাজতে হতো। বাসন মাজতে আমরা। আমরা বাসে বসে পড়েছি দুজনে মিলে, আর সামনে 2জন বাচ্চা, আরো সামনে 2জন বয়, যে যার ব্যাগ। বলো কি মামা? TV in our plane? I am not sure, Sharno. ও বলছে না মুভি আছে। We will see, we will see. মনে পড়ছে শোনা, এখানে আমরা এখান দিয়ে এসেছিলাম, সকাল সকাল এসেছিলাম তখন। এটা হচ্ছে আমাদের গেট C21। তুই থেকে যা মালয়েশিয়া, থেকে যা, বাড়ি যেতে লাগবে না, পড়াশোনা করতে লাগবে না। এবারে যাবি তো? ব্যাস, তাহলে চল হাসি মুখে। Shano, what are you doing? You are enjoying in where? Lounge. আমরা সবকিছু করে নিয়ে এখানে লাউঞ্জে ছিলাম। লাউঞ্জে বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, অনেকটা সময় পাস হয়ে গেল কমফোর্টেবল বলে। এরপরে আমরা গেটের দিকে এগাবো। তুমি বেশ ভালো দোতলায় উঠেছিলে মনে হলো। হ্যাঁ, ও সবসময় এখানটায় পা দিয়ে উঠে যায়।
আমরা ফ্লাইটে বসে পড়েছি, ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য ফ্লাইটে বসে পড়েছি। এবারে এটা উল্টো হয়ে গেছে, এটা অন্য ফ্লাইটের সেট আপ। তিনটে আমি বৌদি সঞ্জীবদা, আর এইদিকে 2 বাচ্চাকে নিয়ে হচ্ছে ভালো একদম জল পেয়েছি এখন পেলাম। হ্যাঁ কিসের দরকার বৌদি? এখানে বলবো না। বৌদি হেভি চাপ খেয়ে গেছে আজকে। যাই হোক, থাক ঠিক। 2 বাচ্চাকে নিয়ে আজকে তুমি বসেছো এখানে, তোমার দম থাকতে হবে বুঝি। এরা করছে এটা কি? দাবা খেলছে। দাবা খেলছে। শোন না, ইউ ক্যান রিমুভ ইউর জ্যাকেট মামা। এই দেখো আবার দোতলায় উঠবে মনে হচ্ছিল ওটা, এই টুংটুং করে ওপরে উঠে যায়। সো ওয়েলকাম টু ওমান। আমরা পৌঁছে গেছি ওমানে। রাত 3টে বাজে এখন অলমোস্ট। এখানে বাইরে পুরো এসি, ঠান্ডা। চলো রাধার আশীর্বাদ আমরা সবাই শুনতে। আসাটা খুব স্মুথ ছিল, ফ্লাইটটা একটু ডিলে ছিল, বাট তারপরে পুরো একদম তাড়াতাড়ি, ব্যাগও আসতে সময় লাগেনি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো আমাদের তাহলে মালয়েশিয়ার ওয়েব সিরিজ এখানেই শেষ হবে। চলতেই থাকছে, ওয়েব সিরিজ হয়ে গেল 12খানা এপিসোড। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, টাটা বাই, গুড নাইট। মর্নিং হয়েই গেছে।